মাইক্রোদর্শন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম। আগের দিন এক্সেলে যে ভিডিওটি দেখিয়েছিলাম সেটা হলো একটা স্টুডেন্টের রিপোর্ট কার্ড কীভাবে তৈরি করা যায়। আজকের এক্সেলে দেখাবো একজন এমপ্লয়ির স্যালারি শিট কীভাবে তৈরি করা যায়। স্যালারি শিট জিনিসটা কি না, সাপোজ কোনো এমপ্লয়ি কোনো কোম্পানিতে চাকরি করছে, সে মান্থলি সাপোজ 10,000 রুপিস স্যালারি পাচ্ছে। তো ওই 10,000 স্যালারি বিভিন্ন পার্টে ডিভাইড হয়ে হয়ে আমার কাছে 10,000 টাকা হাতে আসছে। সেই যে ডিভিশন, সেই যে কী কী পার্টে আমার স্যালারিটাকে ডিভাইড হয়ে আমার কাছে টাকাটা আসছে, সেটা পার্টগুলো আমি জানবো। এই পুরো পার্টটাকে একসাথে বলা হয় আমার এমপ্লয়ি স্যালারি শিট অথবা প্লে স্লিপ। তো আমি ফার্স্ট স্টার্ট করছি, একটা হেডিং দিচ্ছি এমপ্লয়ি স্যালারি শিট। তো ফার্স্ট আমি রাখছি সিরিয়াল নাম্বার, কী কী থাকবে 1 2 3 4 এগুলো থাকবে, সাপোজ 4টে। তো প্রত্যেকটা আমি মিডিল অ্যালাইনমেন্ট করে রাখছি যাতে দেখতে ভালো লাগে। তো ফার্স্ট আমার হবে কি এমপ্লয়ি আইডি। প্রত্যেকটা এমপ্লয়ির একটা নিজস্ব আইডি থাকে, এমপ্লয়ি আইডি। কিছু একটা নাম্বার দিয়ে দিচ্ছি। দেন এমপ্লয়ি নেম। এই হলো আমার বেসিক জায়গাগুলো যেখানে আমার এমপ্লয়ি স্যালারি শিটে বা তৈরি করব। তো ফার্স্ট সিরিয়াল নাম্বার হয়ে গেল, এমপ্লয়ি আইডি হয়ে গেল, এমপ্লয়ি নেম হয়ে গেল। এবার যে স্যালারিটা আমি পাচ্ছি সেটা কী কী পার্টে বিভক্ত হয়, সেই পার্ট নাম্বার 1 হচ্ছে বেসিক। ওকে, বেসিক একটা পার্ট, যে বেসিকের আন্ডারে কিছু অ্যামাউন্ট ধরা থাকে, এটা কোম্পানির ওপর ডিপেন্ড করে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমভাবে বেসিক স্যালারিটা দেয়। তো সাপোজ আমি এখানে ধরে নিচ্ছি কিছু অ্যামাউন্ট প্রত্যেকটার জন্য। নর্মাল একটা অ্যামাউন্ট আমি ধরে রাখছি। তো এবার এটা আমার বেসিক হয়ে গেল। এরপরে কি আসে না ডিএ। ডি এর ফুল ফর্ম কি আমি এখানে লিখে দিচ্ছি, ডি এর ফুল ফর্ম। ডিয়ারনেস অ্যালাওয়েন্স, এটা একটা গভর্নমেন্ট রুল। ডিএ প্রত্যেকটা এমপ্লয়ি স্যালারি শিট তার তৈরি হয়, বেসিকের সাথে ডিএ অ্যাড হয়। তো ডিএটা কীভাবে আমি ইমপ্লিমেন্ট করব, কীভাবে ডিএটা তৈরি করা হয় না, ডিএটা হয় আমার যে মানুষটা বেসিক যত পাচ্ছে তার সাপোজ হয়ে নিচ্ছি 60%, মানে ডিএ হচ্ছে ইকুয়াল টু 60% অফ বেসিক স্যালারি। এটা কীভাবে বার করব, মানে আমার এখানে হবে এই যে এই মানুষটি এবিসি যে এমপ্লয়ি, সেই যে 7,000 টাকা পাচ্ছে, 7,000 টাকার 60% হচ্ছে আমার ডি এর জন্য কাটছে। কীভাবে করব, ইকুয়াল টু সাইন, আমার বেসিক হচ্ছে 7,000, ক্লিক ইনটু 60%, এন্টার। এই 4,200 টাকা হচ্ছে আমার 7,000-এর 60%। তো এর পরেরগুলো কীভাবে অটোমেটিক আনবো, এই যে মাউসের ক্লিকটা ব্ল্যাক হয়ে গেল, এটাকে ধরে এরকম টেনে দিতে হবে, অটোমেটিক্যালি প্রত্যেকের 60% অফ বেসিক চলে আসবে। গেল। নেক্সট আমার হচ্ছে এইচআরএ। তো এইচআরএ ফুল ফর্ম কি, হাউস রেন্ট অ্যালাওয়েন্স। এটা একটা পার্ট বেসিকের, সরি স্যালারির। তো এইচআরএটা কীভাবে বার করা যায়, সাপোজ আমি ধরে নিচ্ছি এইচআরএ হচ্ছে 8% অফ বেসিক। কীভাবে বার করে, সেমভাবে আমাকে বার করতে হবে। ইকুয়াল টু বেসিক কোথায় আমার, এটা বেসিক, ইন্টু 8%, এন্টার। প্রত্যেকটা এরমভাবে আমি নিয়ে নেব, চলে এলো। নেক্সট আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে এজিপি। এজিপির ফুল ফর্ম কি না, অ্যাকাডেমিক গ্রেড পে। এটা কত পার্সেন্টেজ হয়,
এটা কোনো পার্সেন্টেজ থাকে না, এটা কোম্পানির ওপর ডিপেন্ড করে কিছু একটা অ্যামাউন্ট ধরে নেয়। সাপোজ আমি ধরে নিচ্ছি প্রত্যেকের জন্য এজিপি হচ্ছে 2,500 টাকা। হলো। নেক্সট হচ্ছে আমার সিসিএ। সিসিএ জিনিসটা কি? সিসিএ জিনিসটা হলো সিটি কম্পেনসেটরি অ্যালাওয়েন্স। এটাও আমি সাপোজ কিছু একটা অ্যামাউন্ট আমি ধরে রাখছি, সাপোজ 100, প্রত্যেকের জন্য 100 আমি ধরে রাখছি। এই হলো আমার প্রত্যেকটা পার্ট, কি কি থাকে, বেসিক থাকে, ডিএ থাকে, এইচআরএ, এজিপি অ্যান্ড সিসিএ। এবার এই প্রত্যেকটা জিনিসের টোটালটাকে বলা হয় আমার গ্রস স্যালারি। গ্রস স্যালারি টোটাল কীভাবে বার করতে হয় না, আমার সামেশন করতে হয়। যারা এখন আগের ভিডিওটি দেখোনি, ওখানে আমি সামেশন কীভাবে করতে হয় দেখিয়ে দিয়েছিলাম, তারা আই কার্ডে দেওয়া ভিডিওটি থেকে দেখে নিও। তো আমি এখানে বলে দিচ্ছি সাম কীভাবে করতে হবে। ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন আমার প্রথম থেকে যতটা ভ্যালু আমার নেওয়া দরকার টোটালটা নিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। প্রত্যেকটা এরমভাবে বার করে নিলাম। প্রত্যেকের আমার গ্রস স্যালারি আমার চলে এলো। এই যে গ্রস স্যালারি 14,360, এটা কিন্তু একজন এমপ্লয়ি হাতে পায় না। এর ভেতর থেকে কিছু কিছু স্যালারি ডিডাকশন করা হয়। ডিডাকশন মিন মাইনাস করা হয়, কেটে আমার হাতে যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা আমরা পাই, সেটাকে বলা হয় নেট স্যালারি। তো নেট স্যালারি কীভাবে বার করবো, সেটা বার করার আগে আমাকে দেখতে হবে এই যে গ্রস স্যালারি হলো, এই স্যালারির মধ্যে কোন কোন অংশ কিভাবে কাটা যায়, সেই কাটার পার্টগুলো কী কী। তো ফার্স্ট পার্ট হচ্ছে আমার পিএফ। পিএফের ফুল ফর্ম প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড জিনিসটা কি আশা করি সবাই জানো, তা আবার বলে দিই। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে একটা ডিজিটাল ব্যাংকিং, যেখানে আমার ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করা থাকে। যখন আমি এমপ্লয়ি যখন রিটায়ারমেন্ট নেয় তখন সেই টাকাটা এককালীন আমরা পাওয়া যায়। তো প্রভিডেন্ট ফান্ড সাপোজ ধরে নিচ্ছি বেসিকে 7%, 7% যাও বেসিক। কীভাবে বার করবো, ইকুয়াল টু এই আমার বেসিক ইন্টু 7% হলো। প্রত্যেকটা নিয়ে নিলাম। নেক্সট আমার হচ্ছে ইএসআই। ইএসআই ফুল ফর্ম, সরি ইএসআই। ইএসআই ফুল ফর্ম কি? এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স। সাপোজ এর কোনো পার্সেন্টেজ নেই, এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। সাপোজ এখানে ধরে রাখছি 120, এই টাকাটা ইএসআইয়ের জন্য আমার কাটি। ইএসআই জিনিসটা কি না, ইএসআই জিনিসটা হলো একটা হেলথ ইন্স্যুরেন্স। কোনো রকমের এমপ্লয়ি কাজ করতে গিয়ে বা কোনো রকম জায়গায় যদি আর কোনো সমস্যা হয় হেলথ ওয়াইজ, তো সেখানে আমাদের ট্রিটমেন্ট করা হয়। তার জন্য প্রত্যেক এমপ্লয়ির জন্য কিছু কিছু অ্যামাউন্ট আমার কেটে নেওয়া হয়। নেক্সট হচ্ছে আমার পিটি। পিটি ফুল ফর্ম প্রফেশনাল ট্যাক্স। কিছু আমার ট্যাক্স আমার স্যালারি থেকে কাটা হয়, সাপোজ এটাও ধরে রাখলাম 150। তো এই যে আমার গ্রস স্যালারি এতটা বেরোলো, এরপর থেকে যা যা আমার এখানে লিখলাম পিএফ, ইএসআই অ্যান্ড পিটি, এই তিনটে জিনিস আমার ডিডাকশন হয়, মানে মাইনাস হবে। তো এখানে লিখে দিচ্ছি টোটাল ডিডাকশন। টোটাল ইএসআই কীভাবে বার করবো, আমার টোটাল কত কাটছে না এই তিনটের যোগফল। সেমভাবে সাম করছি, ইকুয়াল টু সাম, প্রত্যেকটা নিয়ে এন্টার হলো। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে আমার নেট স্যালারি, যেটা আমি হাতে পাচ্ছি। সেটা কীভাবে বার করব না, এখানে যে আমার গ্রস স্যালারি যেটা বেরিয়েছে মাইনাস অফ টোটাল ডিডাকশান। কীভাবে করবো, তো লিখবো ইকুয়াল টু এই আমার গ্রস মাইনাস সাইন টোটাল ডিডাকশান, এন্টার। তো যার এবিসি পার্সনের যার গ্রস স্যালারি ছিল 14,360, সে হাতে পাচ্ছে কত না 13,600। কীভাবে পাচ্ছে না, এই প্রভিডেন্ট ফান্ড, ইএসআই অ্যান্ড পিটি কেটে টাকাটা এখানে পাচ্ছে। ওকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ভিডিওতে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন ভিডিও পাওয়ার জন্য। ফিরে আসবে এক্সেলের কিছু নতুন টপিক নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দরকার ছাড়া একদম ঘরে বাইরে বেরোবেন না। ওকে, থ্যাংক ইউ।